আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম ন্যাশনাল ট্যুরিজম যমুনা ফিউচার পার্ক থেকে। তো আমরা আসলাম আজকে ডাবল এন্ট্রি ভিসা, একটি ডাবল এন্ট্রি ভিসার সাকসেস হিস্টোরি নিয়ে কথা বলতে। তো ভাই হইতেছে আমাদের এখানে কিছুদিন আগে পাসপোর্ট দিয়ে গেছিলো। তো ভাইয়ের কাজটা আমরা কয়দিনে করতে পারছি, কয়দিন হয়েছে আমরা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারছি এবং কয়দিনে ভিসাটা তুলতে পারছি, সেই হিস্টোরিটা ওনার মুখ থেকেই শুনি এবং ফুল পাসপোর্টের ডিটেলসটা একটু শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হাবিব ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আপনার পাসপোর্টের হিস্টোরিটা একটু বলবেন, আর কয়দিন হয়েছে আমাদের এখানে দিছিলেন এবং কিভাবে পাসপোর্টের ভিসাটা পাইলেন আলহামদুলিল্লাহ, ওইটা একটু পাসপোর্টের বলুন। হিস্টোরি বলতে আমার আগে ডবল এন্ট্রি ভিসা ছিল, কিন্তু আমি যাই নাই। তারপরে অনেক জায়গায় ট্রাই করছি, আর ডবল এন্ট্রি ভিসা হয় নাই। তখন ন্যাশনাল ট্যুরিজমে দিছি, আলহামদুলিল্লাহ 7 দিনে স্লট পাইছি। আপনি পাসপোর্টটা কয় তারিখে দিয়ে গেছিলেন আমাদের এখানে? 20 তারিখে। 20 তারিখে দিয়ে গেছিলেন। অ্যাপয়েন্টমেন্টটা কয় তারিখে দিতে পারছি আমরা? 27 তারিখে। 27 তারিখে। তো আমরা আলহামদুলিল্লাহ উনি 20 তারিখে পাসপোর্টটা আমাদের অফিসে জমা দিয়ে গেছে, আর 27 তারিখে মানে 7 দিনের মধ্যেই আলহামদুলিল্লাহ ওনার অ্যাপয়েন্টমেন্ট আমরা দিতে পারছি এবং 29 তারিখের মধ্যেই ওনাকে কনফার্ম করে দেওয়া হয়েছে যে ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আজকে আলহামদুলিল্লাহ আমরা ভিসাটা হাতে পাইলাম। তো যাদের আপনার ডাবল এন্ট্রি ভিসা করতে চাচ্ছেন, মেডিকেল ভিসা করতে চাচ্ছেন, এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট করছে কিন্তু এখনও ভিসা হয় নাই, ভিসার জটিলতায় ভুগতেছেন, তারা সরাসরি যমুনা ফিউচার পার্কে ন্যাশনাল ট্যুরিজম এসে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের যেই অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে তার আগেই আমরা ভিসাটা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সালামু আলাইকুম।